বন্ধুরা অনেক সময় রুটি তরকারি খেতে ইচ্ছা করে না, তাহলে বাঁধাকপির এই রেসিপিটি ট্রাই করে দেখো। এটা সকালে জলখাবারই হোক অথবা রাতের খাবার, 10 মিনিটের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবে দুর্দান্ত স্বাদের একটি অসাধারণ রেসিপি বাঁধাকপি দিয়ে। তো একটি বাঁধাকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, ঠিক যেমন বাঁধাকপির তরকারি করার জন্য আমরা কাটি ওইভাবেই কেটে নিয়েছি। একটু ঝিরিঝিরি করে কুচি করে নেবে। এখানে হাফ বাঁধাকপি কাটা হয়ে গেছে আমার। এবার একটি কড়ার মধ্যে আমি সবার প্রথমে 2 থেকে 3 কাপ জল দিয়ে দেবো। এখানে জলটা দেওয়ার পর আমি দেব সামান্য হাফ চামচ মতন নুন। জলের মধ্যে নুনটা দিয়ে তারপর নুনটা ভালো করে আমাদের জলে গুলে নিতে হবে। আর এদিকে গ্যাসটা অন করে দেবে। গ্যাসটা অন করে দিয়ে যখন জলটা দেখবে সামান্য একটু গরম হয়ে গেছে, বাঁধাকপিগুলো আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। বন্ধুরা অনেকেরই বাঁধাকপি খেলে কিংবা কফি খেলে খুব গ্যাস হয়, পেট ভার করে, তাহলে এই গ্যাসও হবে না আর পেট ভারও হবে না। এরপরে দেখো আমি এখানে যেটা হচ্ছে গাজরও এরকমই লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নিয়েছি, ঠিক বাঁধাকপির মতনই। তো একটি গাজর এরকমভাবেই লম্বা লম্বা করে কুচি করে কেটে নেবে আর বাঁধাকপির সাথে মিক্স করে নেবে এটাকেও। এরপরে কিছু বিনস ছিল পড়ে ফ্রিজে আমার, সেগুলো আমি এরকমইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করেই। দেখো তো এই 1 মুঠো মতন বিনস আমি এখানে কিংবা 1 কাপ মতন বিনস আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি। এবার এই গরম জলে দেওয়ার পর এটাকে একবার আমরা ফুটিয়ে নেব। তো দেখো গরম জলে দিয়ে এটাকে একবার জাস্ট ফোটাবে। যেই একবার ফুটে উঠবে সেই সময় গ্যাসটা অফ করে দেবে তোমরা। জাস্ট একবার ফুটলেই যথেষ্ট। এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে যতক্ষণ না এটি ঠান্ডা হচ্ছে। ততক্ষণ আমরা কি করব, 2 কাপ আটা আর ময়দা মিশিয়ে নিয়ে নেব। তোমরা চাইলে শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো, তবে আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি একটু নুন আর দিচ্ছি একটুখানি খাবার সোডা অথবা বেকিং পাউডার, যে কোনো একটা দিয়ে দিতে পারো, হাফ চামচ মতন দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। আটাটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপরে দিচ্ছি দেখো টক দই। যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে তোমরা দুধ ব্যবহারও করতে পারো যদি দুধ থাকে। যদি টক দই দুধ কোনোটাই না থাকে সাধারণ জল দিয়েই তোমরা মেখে নিতে পারবে এটাকে। তো আমি টক দইটা একটু দেওয়ার পরে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমরা খুব ভালো করে মেখে নেব, যেমন আটা মাখি আমরা রুটি করার জন্য। দেখো এখানে মাখা হয়ে গেছে আমার। এবার এটা আমরা কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেবো, এটাকে রেস্ট দেওয়ার জন্য। তো এইভাবে মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দাও। আর এরপর যেটা হচ্ছে এতে একটু গায়ে তেল মাখিয়ে নেবে যাতে কি এটা ড্রাই না হয়ে যায়। এবার এদিকে এই যে সবজিগুলো আমরা সেদ্ধ করেছিলাম এটি ঠান্ডা হয়ে এসছে অলমোস্ট। এখান থেকে অল্প একটু জল রেখে দিয়ে বাকিটা আমরা জল ঝরিয়ে নেব আর এই সবজিগুলো ছাঁকনিতে এইভাবে ছেঁকে তুলে নেব যাতে জলটা ঝরানো হয়ে যায়। তো এইভাবে একটি বড় ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে কোনো কাপড়ে ছেঁকে নিতে পারো অথবা জলটা ফেলে দিয়ে এমনি ছাঁকনিতে ছেঁকে নেবে আর এটা জল ঝরানোর জন্য রেখে দেবে। এবার একটি কড়ার মধ্যে দেবে 1 টুকরো বাটার। বাটার না থাকলে ঘি অথবা সাদা তেলও ব্যবহার করতে পারো। তারপরে দিচ্ছি আমি এখানে দেখো ময়দা, 1 বড় চামচ ময়দা দেবে বাটারটা গলে গেলে। যখন বাটারটা গলে যাবে 1 চামচ ময়দা দিয়ে ময়দাটাকে ভালো করে ভাজবে যতক্ষণ না একটু লালচে হয়ে যাচ্ছে। তারপরে যে সবজির জল ছিল 1 গ্লাস জল আমি এখানে দিয়ে দিলাম। সবজির জলটা ফেলবে না, ওটা 1 গ্লাস মতন রেখে দেবে, ওই জলটা দিয়ে দেবে। জলটা দিয়ে ভালো করে একটু গুলে তারপর 1 কাপ দুধ দিয়ে দেবে। এখানে ঠান্ডা দুধও দিতে পারো, গরম দুধও দিতে পারো। দিয়ে তারপর দেবে নুন, স্বাদ মতন একটু নুন দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপর দেবো আমরা গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবে। এবার এটাকে খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। আঁচটা কমিয়ে রাখবে, নাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে, তাই আঁচ একদম কমিয়ে রেখেই রেসিপিটা বানাবে। এবার দিয়েছি কিছু চিলি ফ্লেক্স। এখানে চিলি ফ্লেক্স অল্প একটুখানি দেবে, দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নেবে। তোমরা চাইলে এর মধ্যে অরিগানো যদি থাকে তোমরা অরিগানোও দিয়ে দিতে পারো এর মধ্যে, অথবা একটুখানি ধনেপাতা কুচি থাকলে সেটাও দিতে পারো এখানে। তো এবার এটাকে একটু ফুটিয়ে নেবে কিছুক্ষণ।
নিয়ে তারপর সেই সেদ্ধ করা সবজিগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এটার সাথে মিশিয়ে নেবে। যদি চিজ থাকে একটুখানি চিজ গ্রেট করেও এখানে দেওয়া যেতে পারে। এগুলো সবই অপশনাল হচ্ছে, চাইলে এগুলো দিয়ে দিতে পারো, অথবা সিম্পল আমার মতনও তৈরি করতে পারো। কিছুই না থাকে যদি সিম্পলভাবে তৈরি করে নেবে। ব্যাস একটু কিছুক্ষণ ফুটিয়ে এটা বন্ধ করে দেবে, যখন দেখবে সব সবজিতে গায়ে মাখা হয়ে গেছে। এবার যে আটাটা আমরা মেখে রেখেছিলাম সেই আটা থেকে আমরা লেচি করে নেব। আর লেচি করে নেবার পর আমরা একটু বড় সাইজের লেচি নেব, আর সেগুলোকে একটু পাতলা পাতলা করে আমরা রুটির মতন বেলে নেব। তো এখানে আমি অল্প অল্প করে আটা দিয়ে দিয়ে দেখো এই রুটিগুলো বেলে নেব। তো তোমরা যে কটা তৈরি করতে চাও সেই কটা রুটি বেলে নেবে। আর রুটিটা একটু পাতলা করে বেলতে হবে, এখানে বেশি মোটা করে বেলবে না, একটু পাতলা করে বেললে এটা খেতে অনেক বেশি ভালো হবে। আর বেশ বড় সাইজের একটি রুটি তৈরি করবে। দেখো আমি পুরো চাকির সমান একটা রুটি বানিয়েছি আর একটু পাতলা করে তৈরি করেছি। এবার এই রুটিটা আমরা চাটুতে সেঁকে নেব। এটা আগুনে সেঁকবে না, এটা শুধু বন্ধুরা চাটুতেই সেঁকা হবে। যেমন কি দু পিঠ সেঁকা হয়ে গেলে একটি ছোট টুকরো কাপড় অথবা একটি যে টিস্যু পেপার হয় সেই দিয়ে এরকমভাবে হালকা হালকা করে প্রেস করে করে এটাকে সেঁকে নেবে এইভাবে। কিংবা চাইলে তোমরা শুধু খুন্তি দিয়েও প্রেস করে করে চেপে এটাকে সেঁকে নিতে পারো। তো এইভাবে জাস্ট এটাকে ভালো করে রুটিটা সেঁকে নিতে হবে আমাদের, যেভাবে আমি করে দিচ্ছি। এইভাবে সেঁকে নেবার পর এটা একটি প্লেটে তুলে নেবে। আর হ্যাঁ, এইভাবেই যে কটা তৈরি করতে চাও সে কটা রুটি আগে তৈরি করে নেবে তোমরা। তো আমি এখানে একটা করে দেখাচ্ছি তোমাদের। তো এখানে এটা হয়ে যাবার পর বাঁধাকপির যে ফিলিংটা আমরা তৈরি করেছিলাম, পুরটা, সেইটা আমরা এই রুটির মাঝখানে দিয়ে দেবো। এইভাবে এই রুটির মাঝখানে দেওয়ার পরে জাস্ট সিম্পলি এটাকে ফোল্ড করবে, এইভাবে রোলের মতন ফোল্ড করে মাঝখান থেকে একটা কাট করে দেবে। তাহলে এটি খেতে সুবিধা হয়, দেখতেও সুন্দর লাগবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের বেশ দারুণ সুস্বাদু নতুন ধরনের বাঁধাকপি র্যাপ। তো এই বাঁধাকপি র্যাপ কিংবা এই ভেজিটেবল র্যাপটা তৈরি করে দেখো। সবসময় রুটি তরকারি খেতে ইচ্ছা করে না, এবং বাচ্চাদের একটু এরকম মুখরোচকভাবে তৈরি করে দিলে তারাও কিন্তু সবজি অনায়াসেই খেয়ে ফেলবে। তাহলে এই রেসিপিটা এই শীতকালে অবশ্যই ট্রাই করে দেখো। রেসিপিটি ভালো লাগবে নিশ্চয়ই, আশা করছি। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।